তো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল তো আজকে না দুদিন ধরেই প্রচণ্ড গরম পড়েছে। তো আমার তো খালি গরমই হচ্ছে, দেখো খালি ঘাম দিচ্ছে, মুখ ফুকগুলো তো ঘেমে যাচ্ছে। আমার মুখটাতেই বেশি ঘাম দেয় কেন জানি না। মুখটা মানে উনানে রান্না করতে বসলে আগুনের যত তাপ ওঠে, মুখটাই খালি ঘাম মানে ঘেমে যাচ্ছি। তো রান্না করছিলাম, ভাত বসিয়েছি। তো ঠাকুর ঘরে এসে বসে পড়লাম। ঠাকুর ঘরটা হচ্ছে একটু শান্তির জায়গা, আর জ্বালানা আছে তো ফুটফুট করে হাওয়া দিচ্ছে। তো ঠাকুর ঘরে বসে পড়েছি। তো ভাবছি এটাই, দেখো এখানে একটা মায়ের ওই ওপরটাতে, সেইখানেই দেখো ওই হ্যাঙ্গার মানে রডটাতে তোমার ঝাড়বাতি ছিল, একটা ঝাড়বাতি খুলে পড়ে গেছে। এই দেখো এটা ঝড়েতে খুলে পড়ে গেছে। তো এটা কিভাবে লাগানো হবে, এতটাই উঁচু ঠাকুর ঘরটা, তো কিভাবে লাগানো হবে সেটাই ভাবছি বসে বসে। আর মায়ের তো এখনও সেবা দেওয়া হয়নি। তো এত সুন্দর ফুলগুলো লাগছে, আর কত ফুল তুলেছি দেখো, কত ফুল তুলেছি। কাঞ্চন ফুল, দূর্বা, তারপরে কলকে ফুল, পঞ্চমুখী ফুল, সব আমার এগুলো গাছের ফুল। আর একা একা তো ভালো লাগছে না। কালকে মানে ছেলে মায়ের সাথে মাসির বাড়ি চলে গেছে, মানে মাসির বাড়ি বলতে আমার বোনের বাড়ি। কালকে মা গেছে, নিয়ে গেছে। আর মায়ের ওইখানে দেখো ঘরটা মানে ওইখানে ওই ডাবটা দেখো, গোপালের ডাব দেখা যাচ্ছে। হ্যাঁ, গোপালের ডাবটা না মোকা ছেড়ে পড়ে গেছে। মানে ও তো মোকা শুকিয়ে গেলেই পড়ে যাবে, বেশি দিন থাকবে না। তো আর পুজো করার সময় যে পিতলের ডাব দেবো, পিতলের ডাবে শূন্য, জল নেই, কিন্তু হবে না। তো ঠাকুরমশাই বললো তুমি রেখে দাও, তুমি এগুলো পরে দিয়ে দিতে পারবে। তো আমার এগুলো পিতলের ডাব তোলা ছিল, আলমারিতেই ছিল। এগুলোকে পরিষ্কার করবো, এখনও মাজা হয়নি। তো ভ্যানিশ পাউডার দিয়ে পরিষ্কার করবো। ভ্যানিশ পাউডারে খুব মানে পরিষ্কার হয়, চকচকে। আর পিতলের আমসটো আছে, তো এগুলো পরিষ্কার করে ঠাকুরের সেবা দেব। উফ বাবা, রান্নার দিকটা কী হচ্ছে তার ঠিক নেই। আর মায়ের দেখো অনেকগুলো মালা ছিল, দেখো সব ধুয়ে পরিষ্কার করে একদম রোদে দিয়ে দিয়েছি। এগুলো সব যদিও পুরাতন মালা, কারণ আমাদেরও তো সব পরিষ্কার টরিষ্কার করে যেমন আমরা চেঞ্জ হয়ে স্নান করি, কিন্তু মায়ের মালাগুলো তো ধুলো ময়লা পড়ে। এই মালাটা খুব সুন্দর লাগছে, আর মায়ের গলায় মালা থাকলে তো আরও সুন্দর লাগে। এইগুলো সব পিকচারগুলোতে দিতে হবে, সব আছে, টুকিটাকি আছে। আর এই দেখো একটা জিনিস, কী বলো তো, এইগুলো হচ্ছে তুলো। দেখো এটা তুলো হচ্ছে, কি তুলো বলো, এগুলো হচ্ছে কাবাস তুলো, কাবাস। তো একটা মামাদের গাছে হয়েছিল, যদিও দেখো তুলো আছে, একটা মামাদের গাছে হয়েছিল, মা তুলে নিয়ে এসেছে তুলো। এই দেখো দানা ভর্তি আছে, প্রচণ্ড দানা ভর্তি আছে। এগুলো দানাগুলোকে ছাড়াতে হবে, তো এগুলোকে রোদে দিয়েছে, এগুলো এখনও ছাড়ানো হয়নি। আর আমার গাছে তো প্রচণ্ড ফুল ফুটে, এই কাঞ্চন ফুল, মানে এত গাছটা বড় হয়ে গেছে। মন্দিরের পিছন দিকে আছে, ওই সেইখানে পিছন দিকটা আছে, তো এত বড় মানে ফুল তো পারাও যায় না। আর এদিকে আছে দেখো কলকে ফুলও আছে, প্রচণ্ড বড়। তো ফুল মানে পারা সম্ভব নয়। এই গাছটাও দেখো বিশাল বড় হয়ে গেছে। তো চারিদিকটাই বড় বড় হয়ে গেছে সব ফুল গাছগুলো, সব নিজের হাতে। মা আছে, ফুল গাছ না বসালেই নয়, ফুল তো লাগবে পুজোর জন্য। আর এত হাঁপিয়ে যাচ্ছি কি বলবো, রোদ্দুরে রান্না করতে হয়, উনুন সালেই রান্না করতে হয়, তো উনানে। আর গ্যাস, সন্ধেবেলা রান্না করি গ্যাসে। একা একা বোর হয়ে যাচ্ছি। আর প্রতিদিন কি তোমাদের রান্না বান্নার ভিডিও দেখাবো বলো তো, একই ভিডিও, খাওয়া দাওয়ার ভিডিও। তাই ভাবছি একটু ঘোরাও হলো, ভিডিও করা হলো। গাছের তলায় ছাওয়া থাকে, কি সুন্দর লাগে। গাছে মানে বট গাছের তলায় যদি বসে থাকা যায় না, জীবন ঠান্ডা হয়ে যাবে। এখনও তোমাদের দাদা বাজার থেকে আসেনি, বাজারে মানে দোকানে গিয়েছে, তো এখনও আসেনি। কখনো রান্নাবান্না হবে তার ঠিক নেই, শুধু ভাতটা করে এখন পড়ে থাকবে। তো এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।